অনেকে হয়তো ভাবছেন যে এই যে গাছগুলোতে পাতাগুলো কেন একটু এরকম হচ্ছে। আমি কিন্তু আমার এই যে অ্যাজেলিয়া বলুন, জারবেরা বলুন, সমস্ত গাছেই কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করি এবং সেটা হচ্ছে মৌমিন। কেন ব্যবহার করি মৌমিন? এই মৌমিন ব্যবহার করলে গাছের মধ্যে আয়রনের অভাব হয় না। আয়রনের অভাবের কারণে কিন্তু গাছের পাতা এ ধরনের ফ্যাকাশে হতে থাকে, যেটা গিয়ে পৌঁছে যায় ক্লোরোসিসে। এই যে পরিস্থিতি হয়েছে সেটা কিন্তু সব গাছের ক্ষেত্রে হয়নি, হয়েছে মাত্র একটি গাছের ক্ষেত্রে। এই গাছটিতে হওয়ার কারণ হচ্ছে গাছটি রয়েছে কিন্তু দেখুন সিন্ডার মিডিয়াতে এবং 6 ইঞ্চি টবে। আমার অ্যাজেলিয়া গাছগুলো সবই কিন্তু থাকে বা রয়েছে 6 ইঞ্চি টবে। কেন 6 ইঞ্চি টবে রাখি, কেন মাটির টবে রাখি, তার ভিডিও আমি এর আগে তুলে ধরেছি। এবার মাটির টবে গাছে রাখতে গেলে মাটির টবে কিন্তু শ্যাওলা জমে যায়, আর এই শ্যাওলার থেকে কিন্তু গাছের মধ্যে আয়রনের অভাব দেখা যায়। আর এই গাছটি যেহেতু 6 ইঞ্চি টবে থাকার দরুন অন্যান্য গাছের থেকে এই গাছের ঝাড় বা গ্রোথ বেশি হয়েছে। এইটুক টবে থাকার দরুন গাছের যে পুষ্টিমূলের দরকার সেটা কিন্তু গাছ খুব তাড়াতাড়ি নিতে পারছে না, বা প্রয়োজনীয় যে পুষ্টিমূল্য সেটা কিন্তু নিতে পারছে না। আর গাছটি রয়েছে যেহেতু সিন্ডার মিডিয়াতে, সুতরাং যা খাবারই দেওয়া হয় না কেন ও কিন্তু লিচ হয়ে বেরিয়ে যায় টবের ড্রেনেজ হোল দিয়ে। এখন যেটা ব্যবহার করতে শুরু করেছি সেটা হচ্ছে ফেরাস সালফেট, মানে যাকে আমরা চিলেটেড আয়রন বলে থাকি। এই চিলেটেড আয়রন ব্যবহার করতে হয় 1 লিটার জলে 2 গ্রাম হিসেবে, মাসে একবার করে। তবেই এই যে গাছের সজীবতা চিরসবুজ হয়ে উঠবে। আর এটাই ছিল আজকের ছোট্ট একটি ভিডিও।